আসসালামু আলাইকুম। আপনার যখন মনে করবেন যে আপনার মাঝরাতে আপনার জ্ঞানের খুব ঘাটতি দেখা দিচ্ছে, তখনই আপনি একটা কাজ করবেন। কাজটা হলো যে দেখবেন ঘরের ভিতরে কোনো কিছু আছে কি না, দুধ বা কফি বা চা জাতীয় কোনো কিছু। কারণ জ্ঞানের তো আসলে ঘাটতি দেখা দিচ্ছে, মাথার মধ্যে একটু কীরকম গিলটি ফিল হচ্ছে ওটা বোঝাচ্ছেন, বুঝতে পারতেছেন না। তখন আপনি একটি কাজ করবেন। আমার ঘরে কফি আছে, আমি কফি নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে এই পানিটা গরম করবেন, তারপরে কফিটা ছিঁড়বেন, মুখ দিয়ে ছিঁড়তেছেন। তারপরে চায়ের কাপে একটু চিনি নেবেন, কফিটা ডালবেন, ডালার পরে জাকি দিবেন। আমার মতন করে জাকি দেন। জাকি দেন। তারপরে একটু দেখবেন, মুখে নিয়ে এগুলো দেখবেন আর কীরকম কফিটা, বুঝেন নাই, তিতা নাকি মিষ্টি, একটু দেখবেন আর কি কীরকম। আমি খুব দেখছি একটু আসলে ভালো লাগছে খালি কফিটা। তারপরে দেখবেন যে পানিগুলো গরম হয়ে গেছে, উতরে গেছে। তারপরে যে চিনির পটটা, ওই চিনির পটটা লাগাতে হবে। কারণ যে মাথার ওইগুলা ব্যারেনগুলো তো বুঝেন না, জ্যাম হয়ে গেছে। চিনি দিয়ে একটু মিষ্টি করে নিতে হবে, বুঝেন নাই। কারণ চুলাটা বন্ধ করবেন, করার পরে একটু অল্প সামান্য বেশি দিন না, আবার বুঝেন নাই। পরে তো বেশি দিলে আবার কফি দেওয়া লাগবে। আমার ঘরে একটাই আছিল, আমি ওই একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার নাড়ার পরে একটু জোরে জোরে ঝাঁকান। তারপরে আর কি একটু ফুড়ে গেল, খুব কি বলার, ঝাঁকান। আসলে কিছু কথা বললেই হয়। আসলে জ্ঞানের যদি মূর্খর মতন আচরণ করেন সবার সাথে, আপনি যেরকম সবাই যদি ওই রকম ভাবেন, তাহলে হবে না আর কি। তারপরে খেয়ে টেস্ট করবেন কীরকম। ওয়াও, দেখেন আবার একটু দেখি। মোটামুটি আছে বলা যায়। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। আপনারা খেয়ে দেখতে পারেন। আমি আবার দেখতেছি, ভাবতেছি, ওই কথাগুলো আসতেছি আর কি। আপনার যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে আপনি কি করবেন? কফি খাবেন, তাহলে আপনার মাইন্ড সেট আপটা খুলে যাবে, বুঝেন নাই। মাঝরাত হলেও সমস্যা নাই, রাতে হলেও সমস্যা নাই। জ্ঞানের ঘাটতি তো, তাই ওদের এলাকায় কিছু মূর্খ আছে, ওই মূর্খদেরকে বোঝানো হয়েছে আর কি, আর কোনো কিছু না। আবার সবাই সবার গায়ে নিয়ে মনে করিয়েন না, বুঝছেন। এটা আসলে কি বলার, কিছু বলবো না। কফিটার স্বাদেই বলতেছি, ওয়াও, অনেক স্বাদ। আপনারা খেয়ে টেস্ট করবেন। থ্যাংক ইউ।